হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটা স্টার শেপ ফ্লাওয়ার বানাবো। এর জন্য আমি এখানে চেন নিয়ে নিয়েছি। তারপর এটাকে দেখুন আমি জয়েন করে দিচ্ছি। এটা কিন্তু ভীষণ সোজা একটা স্লিপ নট দিয়ে আমরা জয়েন করলাম এবং এরপর এখানে আমি দুটো চেন করে নিয়েছি এবং এরপর এখানে আমি দুটো ডাবল ক্রোচেট করব। এই যে একটা হয়ে গেল এবং এই যে দুটো, এবং এরপর আমি তিনটে চেন করব এবং এরপর আমি আবার তিনটে ডাবল ক্রোচেট করব। এভাবে আমি মোট 5 বার করব। এই দেখুন তিনটে হয়ে গেছে, আরও তিনটা চেন। এই দেখুন আবার আমি একটা ডাবল ক্রোচেট করছি। এই যে এখানে আমার মোট তিনটে হয়ে গেছে। আমি এভাবে আরও দুটো করব এবং এভাবেই আমরা মোট 5টা পাপড়ির মতো বানাবো। এই দেখুন এখানে টোটাল 5টা আছে এবং এরপরে আমাদের শুরু হবে দ্বিতীয় রাউন্ড। এবং এর জন্য আমি প্রথমে এখানে তিনটে স্লিপ স্টিচ করে নেব। একটা তো হয়ে গেছে অলরেডি এবং এবারে দুটো এবং এরপর আরও একটা এই চেনটার মধ্যে। এই দেখুন এবার আমি এখানে চেন করে নিচ্ছি তিনটে এবং তারপর আমি এখানে আরও দুটো ডাবল ক্রোচেট করব এবং এই ডাবল ক্রোচেট দুটো মিলে আর চেন মিলে টোটাল তিনটে হয়ে যাবে। তো আমরা তিনটেকে ডাবল ক্রোচেটই ধরবো এবং এখানে আমি তিনটা চেন নিয়ে নিচ্ছি এবং এরপর আবার সেম গ্যাপ থেকে আমি আবার তিনটে ডাবল ক্রোচেট নিয়ে নিচ্ছি, দুটো এবং তিনটে। এবং এখানে কিন্তু আমি কোনো রকম চেন দেব না। তারপরে রাউন্ড আমি তারপরে গ্যাপটা থেকে শুরু করব। এই যে আমি হুকের উপরে সুতো নিয়ে নিলাম এবং আবার এখানে আমি একটা ডাবল ক্রোচেট করছি পরের গ্যাপে। কিন্তু এই যে দুটো হয়ে গেল এবং এই যে তিনটে, এবং এরপরে আমি আবার তিনটে চেন করব এবং এরপরে এই তো এখানে আমি সেম গ্যাপের মধ্যে আবার তিনটে ডাবল ক্রোচেট করছি। এভাবেই আমি প্রত্যেকটা গ্যাপ ফিল করব। এই দেখুন দুটো হয়ে গেল এবং পরেরটা এভাবে পুরোটা কমপ্লিট করব এবং এর সঙ্গেই শেষ হয়ে গেল আমার দুটো রাউন্ড। দেখুন এখনই এটা কত সুন্দর লাগছে দেখতে। এই যে আমি স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করে নিচ্ছি এবং এরপরে আমি একটা চেন নিয়ে নিলাম এবং এরপরে আমি এখানে ডাবল ক্রোচেট করব একটা, তারপর আরও একটা এবং এরপর কিন্তু আমি টিয়ার করব মানে ট্রিপল ক্রোচেট। তো এই যে দুইবার নিয়ে নিলাম, এই দেখুন মোট এখানে দুটো হয়ে গেছে। এবারে তিনটে চেন, এই দেখুন তিনটে চেন হয়ে গেল। এবার আমি সেম গ্যাপের মধ্যে আবার কিন্তু দুবার হুকের মধ্যে সুতো পেঁচিয়েছি এবং তারপরে আমি এখানে এই যে একটা ট্রিপল ক্রোচেট করে নিলাম, আরও একটা ট্রিপল ক্রোচেট করব। মানে এই গ্যাপের মধ্যে কিন্তু দুটো ট্রিপল ক্রোচেট হবে আর দুটো ডাবল ক্রোচেট হবে। তো প্রথমে দুটো করে ডাবল ক্রোচেট, তারপরে দুটো ট্রিপল ক্রোচেট। তো এভাবেই আমাদের চারটা করে ফেলতে হবে এবং এরপর আমরা একটা সিঙ্গেল ক্রোচেট দিয়ে মাঝখানে যে এই যে গ্যাপটা রয়েছে এই যে মাঝখানটা এখানে জয়েন করে দেব। এই যে সিঙ্গেল ক্রোচেট করে দিলাম এবং আবার হুকের উপরে সুতো নিয়ে নিচ্ছি এবং এখানে আবার দেখুন আর একটা ডাবল ক্রোচেট করব। এই যে একটা, তারপরে এই যে দুটো
এবং এরপরে এই যে দুবার সুতো পেঁচিয়ে নিলাম, তো একবার, দুইবার এবং তিনবার, আরও দুবার সুতো পেঁচিয়ে নিলাম, আরও করব একবার, এই যে এভাবে আমাদের পুরো ঘরটা কমপ্লিট করতে হবে। মাঝখানে কিন্তু 3টা চেন হবে, মনে রাখবেন প্রত্যেকটা মাঝখানে 3টে করে চেন থাকবে। আর প্রতিটা গ্যাপ থেকে দুবার করে ডাবল ক্রোশেট বের করবো আমরা। এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে যুক্ত করছি। এই যে দেখুন, এই যে এই স্টার শেপটা কিন্তু আপনারা আপনাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, মানে আপনাদের পছন্দ মতো কার্ডিগান করতে পারেন অথবা কোনো কিছুর কভার বানাতে পারেন। তারপর এর চারপাশে গ্র্যানি স্কোয়ার করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তো ঠিক আছে, থ্যাংক ইউ।